যে কোনো মানুষ সফলতার জন্য জীবনে একজন অনুকরণীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ফলো করতে হয়। আপনি যদি বড় হতে চান, সফল হতে চান, তাহলে সফল কোনো মানুষকে কি করতে হবে? কথা বলেন, ফলো করতে হবে। আপনার প্রতিষ্ঠান যদি একটি ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে চান, তাহলে ভালো একটা প্রতিষ্ঠানকে, দেশ সেরা একটা প্রতিষ্ঠানকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? আমার এই দেশকে যদি কাঙ্ক্ষিত দেশে রূপান্তরিত করতে হয়, তাহলে মদিনার সনদ সহ পৃথিবীর ভালো ভালো শাসক এবং রাষ্ট্র ব্যবস্থাকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? এটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের জীবনে এমন এমন মানুষকে ফলো করি, ফলো করছি এক পর্যায়ে গিয়ে তার জীবন আদর্শ, তার চরিত্র যখন প্রকাশ পায়, তখন মনে হয় ওর থেকে আমাদের গ্রামের কুকুরের চরিত্র আরো ভালো, ঠিক না বেঠিক? আমাদেরও একজন অনুকরণীয় ব্যক্তি আছেন, আমাদেরও একজন মডেল আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সম্পর্কে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলে সামনের দিকে যাব। আপনারা আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার চারিত্রিক মাধুর্যতা দিয়ে মক্কার মানুষকে শুধু পাগল করেছে তা নয়, বরং মক্কার প্রতিটি মানুষের হৃদয়ের গহীনে পৌঁছে গিয়েছিলেন আপনারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার প্রতিটি মা বাবা তাদের সন্তানদের জন্য উপদেশ ছিল, এই কলিজার টুকরা সন্তান, তোরা কি মুহাম্মদকে দেখোস না? তোরা কি একটু মুহাম্মদকে ফলো করতে পারোস না? মক্কার প্রতিটি বোন তার ভাইকে বলতো, তোরা মুহাম্মদের মতো চরিত্রবান হ। মক্কার প্রতিটি স্ত্রী তার স্বামীকে বলতো, তোমরা মুহাম্মদের মতো হওয়ার চেষ্টা করো। এক কথায় মক্কার তৎকালীন প্রতিটি পরিবারের চাওয়া ছিল, আমাদের ঘরে যেন একটা মুহাম্মদ তৈরি হয়। সুবহানাল্লাহ। মক্কার মানুষ আল্লাহর রাসূলের আখলাক, চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে এক পর্যায়ে বলে দিল, মুহাম্মদ, তোমাকে শুধু মুহাম্মদ বললে এটা যথাযথ হয় না, তোমার নাম হলো আল আমিন। তোমার কাছে আমাদের সন্তান নিরাপদ, তোমার কাছে আমাদের সমাজ নিরাপদ, তোমার কাছে আমাদের ভবিষ্যৎ নিরাপদ। কিন্তু 40 বছর পরে আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানের মুকুট ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন, প্রকাশ করলেন, আর বলে দিলেন, বন্ধু, আজ থেকে আর কোনোদিন নিজের পক্ষ থেকে একটি কথাও বলবেন না। আমি কথা বললে আপনি বলবেন, আমি চুপ থাকলে আপনি চুপ থাকবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আয়াত নাযিল করে রাসূলকে বলা হলো, হে বন্ধু, দিন বিষয়ে মৃত্যু পর্যন্ত আপনি নিজের পক্ষ থেকে একটি কথাও বলবেন না। আপনি কথা বলবেন যদি আমি কথা বলি, আমি আল্লাহ যদি কথা না বলি আপনি কথা বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 40 বছর জীবনের পরীক্ষা দিয়ে পৃথিবীর
তৎকালীন মক্কায় বসবাসকারী প্রতিটি মানুষের হৃদয় জয় করেছিলেন। কি আশ্চর্য বিষয়, যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কথা বলতে শুরু করলেন, আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে শুরু করলেন, সেদিন থেকে মুহাম্মদ হয়ে গেল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। শুধু কি নিকৃষ্ট মানুষ, আমার রাসূলকে ওরা নির্যাতন শুরু করলো। সর্বপ্রথম শুরু করলো শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন, আর এই নির্যাতনের বিবরণ আজকে আমি দিব না, উলামায়ে কেরাম এই বয়ান পড়েন। শারীরিক নির্যাতন শুরু করলো, যেই শরীরের মধ্যে পৃথিবীর কোন পোকা মাকড়ের বসার দুঃসাহস আমার আল্লাহ দেননি, ওই শরীরের মধ্যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফেরদের থুতু নিক্ষেপ করা হতো। আমার ভাইয়েরা, শারীরিক নির্যাতনের বহু ফিহরিস্ত রয়েছে। নির্যাতন করতে করতে যখন স্টিম রুলার চালাতে চালাতে শেষ পর্যায়ে চলে আসছে, দেখে যে না, নির্যাতন করে মুহাম্মদকে তার মিশন থেকে দূরে সরানো যাবে না, এবার মানসিক নির্যাতন শুরু করলো। শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয় এমন কোন নির্যাতন নেই যে নির্যাতন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর তারা করেনি। আমি মানসিক নির্যাতনের একটি উদাহরণ পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মেয়ে নবী হওয়ার আগে রাসূলুল্লাহর এক চাচা আবু লাহাব, এই আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন। নবীজি যখন তার দাওয়াতি মিশন বন্ধ করছেন না, তখন আবু লাহাব তার দুই ছেলেকে ডাক দিয়ে বলল, তোরা আমার সুসন্তান না কুসন্তান? আবু লাহাবের দুই সন্তান বলে, বাবা আমরা আপনার সুসন্তান। আবু লাহাব বলে, তাহলে আমার নির্দেশনা হলো এই মুহূর্তে তোরা তোদের দুই ভাইয়ের স্ত্রীকে তোরা তালাক দিয়ে দে, মুহাম্মদের কাঁধে বিধবা দুজন মেয়ে তার কাঁধে উঠিয়ে দে। আবু লাহাবের নির্দেশনা মেনে দুই সন্তান এট আ টাইম, এক মুহূর্তের মধ্যে তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে আল্লাহ রাসূলের কাঁধে দুজন মেয়েকে, বিধবা মেয়েকে উঠিয়ে দিলেন। তারপরও নবীজি তার মিশন থেকে যখন দূরে সরছেন না, এবার আবু জাহেল মক্কার নেতৃস্থানীয় সকলকে দাওয়াত দিল, বলল তোমরা সবাই দারুন নাদওয়াতে আসো। দারুন নাদওয়া আপনারা জানেন মক্কার পরামর্শ গৃহ, কিন্তু সেখানে কিন্তু সকলে যেতে পারতো না। উলামায়ে কেরাম জানার কথা, দারুন নাদওয়াতে পরামর্শ দেবার জন্য যেতে হলে কিছু বিশেষ গুণ লাগতো। এক নম্বর হলো বয়স লাগতো 50 বছর। কত বছর? 50 বছরের কম বয়সের কেউ দারুন নাদওয়ায় পরামর্শ দিতে যেতে পারত না। দুই নম্বর, জ্ঞান পরিমায় তৎকালীন মক্কার মধ্যে তারা উল্লেখযোগ্য হতে হবে। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য তারা আইন পরিবর্তন করেছিল, তার নাম ছিল আবু জাহাল। 25 বছর বয়সে দারুন নাদওয়ার সে একজন সদস্য হয়েছিল। কারণ বাবা আব্দুল মুত্তালিব সন্তানের বিচক্ষণতা, বুদ্ধি, বিবেক এগুলো দেখে সন্তানকে বলেছিল, বাবা তোমার নাম কিন্তু আমি যেটা রেখেছি সেই নাম থেকে তোমাকে ডাকবো না, তোমার নাম হলো আবুল হাকাম। কিন্তু পরবর্তীতে ইসলামিক জ্ঞান থেকে দূরে থাকার কারণে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়ে গেল, ওকে কে আবুল হাকাম বলেছে? ও তো আবু জাহাল। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম আবু জাহালই জানবে, আবুল হাকাম বলে কেউ তাকে ডাকবে না। আবু জাহাল দারুন নাদওয়াতে একটি মিটিং ডাকলো, মিটিং এর আহ্বান করলো। বুখারী শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা আছে।
আবু জাহেল বলল, এই মিটিং এর সভাপতিত্ব আমি করব, আর এই মিটিং এ অংশগ্রহণ করতে পারবে ওই সকল ব্যক্তিবর্গ যারা মুহাম্মদের বিরুদ্ধে আছে, অর্থাৎ মুহাম্মদের বিরোধিতা যারাই করে তারাই আজকে এই মিটিং এ অংশগ্রহণ করতে পারবে। মক্কার যতগুলো আছে দুষ্ট সবগুলো হাজির। মিটিং শুরু হবে, ঠিক ওই মুহূর্তে একজন বৃদ্ধ লাঠি ভর করে দারুন নাদওয়ার দরজার মধ্যে দাঁড়াইছে। আয়েশা আবু জাহেল বলে, আবু জাহেল আমি কি ভিতরে ঢুকতে পারি? আবুল হাকাম আমার কি ভিতরে ঢোকার পারমিশন আছে? আবু জাহেল বলে, না, তোমার পারমিশন নেই। তুমি কে? মান আনতা ইয়া আম্মি, চাচাজান আপনার পরিচয়টা আগে বলেন। কারণ মক্কার যারা মুহাম্মদের বিরোধিতা করে সকলকেই কম বেশি আমি চিনি, কিন্তু এই চেহারার বুড়া মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। আপনি কোত্থেকে আসছেন আগে পরিচয় দেন, এরপরে ঢোকার বা না ঢোকার পারমিশন পরে পাবেন। বৃদ্ধ ব্যক্তি আবু জাহেলকে বলে, আনা শাইখুম মিন নাজদ, আমি অনেক দূর নাজদ শহর থেকে আসছি। আবু জাহেল, আমি মূলত তোমার দলের লোকই, তুমি চেনো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই ব্যক্তি মূলত কোন বৃদ্ধ ব্যক্তি ছিলেন না, সে ছিল মানুষরূপী সরাসরি ইবলিস। আবু জাহেল বৃদ্ধকে পারমিশন দিলেন, ঢোকেন, ভিতরে আসেন। ভিতরে ঢুকলো। ঢোকার পরেই আবু জাহেলকে বলে, বাবা তোমার বয়স তো কম, বাইসে থাকলে আরো অনেক মিটিং পরিচালনা করতে পারবা, আজকের মিটিংটা আমাকে একটু পরিচালনা করতে দাও না। আবু জাহেলকে কি বিপদে বললাম, চিনি না জানি না, আজকের মিটিং তো সাধারণ মিটিং না, আজকের মিটিং এর শিরোনাম হলো মুহাম্মদের বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। লোকটি চিনি না জানি না, মিটিং এ ঢুকতে চাইলো, ঢোকার পারমিশন দিলাম, এখন মিটিং পরিচালনার পারমিশন চায়, কোন বিপদেই বললাম। তো বুড়াকে বলে, বাবা মিটিংটা তো খুব গুরুত্বপূর্ণ, আজকে মিটিংটা আমরা পরিচালনা করতে চাই। বুড়ায় বলে, বাবা বাইসে থাকলে তুমি আগাম আরো করতে পারবা, আজকের আগামটা আমাকে করতে পারবে। কি করবেন আবু জাহেল? আবু জাহেল বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু সভাপতি আমি, পরিচালক যেই হোক, পরিচালনায় কোনো উল্টাপাল্টা করলে আমি তো সভাপতি, আমার রাইট তো সবকিছু হবে সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, আপনি পরিচালনা করেন। আমি কিন্তু বুখারী শরীফের হাদিসের সারমর্ম আপনাদের কাছে তুলে ধরছি। বুড়ো চাচা বলে, ঠিক আছে বলেন, পরামর্শ দেন কি করা যায় মুহাম্মদের বিষয়ে, আপনাদের কার কি খেয়াল বলেন। একজন ডাইন পাশ থেকে উঠছে, ওটা বলে, আমার পরামর্শ হলো মুহাম্মদকে একটা রুমের মধ্যে বন্দী করা হোক, খাবার দেওয়া হবে না, পানি দেওয়া হবে না, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন যখন বন্দী রাখা হবে, খাবার পানিও কিছু দেওয়া হবে না। এক পর্যায়ে মুহাম্মদ মরে যাবে, তার কিসসা পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, আর আমাদের তাকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। এই পরামর্শ দিতে দেরি বুড়া বেটায় লাফ মেরে বসার থেকে দাঁড়ায় গেছে। বলস কি, এটা কোনো পরামর্শ? এই দূর থেকে এই জাতীয় পরামর্শ শোনার জন্য আসছি। মুহাম্মদকে একটা রুমের মধ্যে বন্দী করে রাখা হবে, তার যে পাগলা সাহাবীরা যখন খুঁজে পাবে না, একটা একটা ধরে কাবাব বানাবে। অন্য কোনো ভালো পরামর্শ থাকলে দাও। এবার দ্বিতীয় আরেকজন দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আমারও একটা পরামর্শ। কি পরামর্শ তোমার? আমার পরামর্শ হলো মুহাম্মদকে যে কোনো ক্রমে মক্কার মধ্যে থাকতে সুযোগ দেওয়া যাবে না, তাকে মক্কা থেকে বাহির করে দেওয়া হবে। সে তার মিশন, তার যা মনে চায় তা করুক, কিন্তু মক্কার মতো পবিত্র জায়গায় এর মতো এরকম অপবিত্র মানুষ রাখা যাবে না। মক্কার মতো পবিত্র জায়গায় আবু জাহেল, উতবা, সাইবারা থাকতে পারবে, মুহাম্মদ থাকতে পারবে না। যা মনে চায় তা করুক, কিন্তু মক্কার বাইরে গিয়ে করুক।
এইবার তো বুড়ায় এমন খেপা খেপছে, কয়ে কষ কি তোরা? আগের তো পরামর্শ না, এটা পরামর্শ জাতো না। মুহাম্মদ মক্কার মধ্যে তার মিশন পরিচালনা করছে, আর আমরা সবাই তার বিরোধিতা করছি। তারপরেও দিন দিন শুধু মুহাম্মদের দল ভারী হচ্ছে। একবার চলে যায় আমার সন্তান, একবার চলে যায় আমার স্ত্রী, একবার চলে যায় আমার ভাই, একবার চলে যায় আমার গোলাম। আর যদি নীরবে নির্বিঘ্নে তার মিশন পরিচালনা করে, তাহলে তো কিছুদিনের মধ্যে দেখবি আমাদের ডান বামে কেউ আর নেই, সব ওর দলে গিয়ে জড়িয়ে, আর বিশাল সৈন্য সামন্ত নিয়ে মক্কার মধ্যে আসবে। সুতরাং এটাও কোনো পরামর্শের মধ্যে পড়ে না। এবার ডাইন বামে তাকায়, আর কেউ পরামর্শ দেয় না, তো বারবার আর চোখে আবু জাহেলের দিকে তাকায়, কারণ ইবলিস তো জানে পৃথিবীতে কার পিছনে তার সবচেয়ে বেশি মেহনত। ইবলিস জানে না কার পিছনে তার বেশি সাধনা, কার পিছনে বেশি পরিশ্রম। ইবলিস তো জানে যে আবু জাহেলের পিছনে সবচেয়ে বেশি মেহনত করছে। তা আবু জাহেল জিজ্ঞেস করে, তোমাদের কোনো পরামর্শ আছে? আবু জাহেল বলে, হ্যাঁ আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? আমার পরামর্শ হলো, আমরা মুহাম্মদকে অনেক লোভনীয় প্রস্তাব দিয়েছি, তার মিশন বন্ধ করার জন্য প্রস্তাব গ্রহণ করেনি। শারীরিক নির্যাতন করেছি, মিশন বন্ধ করেনি। মানসিক নির্যাতন করেছি, মিশন বন্ধ করেনি। আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয় নির্যাতন করেছি, মিশন বন্ধ করেনি। এখন একমাত্র আমার প্রস্তাব হলো, এই জমিনের উপরে, আসমানের নিচে মুহাম্মদ নামে আর কোনো কিছু রাখা যাবে না। তাকে হত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ আমার কাছে নাই। এই কথা বলতে দেরি, বুড়ায় লাভ দিয়ে এতক্ষণ পরে একবার বাপের বেটা, এরকম একটা পরামর্শ শোনার জন্য এসেছি। এখন তো আর আব্দুল মুত্তালিবও নাই, এখন তো আর আবু তালেবের দিকে তাকানোর সুযোগও নাই। এখন হলো মুহাম্মদকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুহাম্মদের নামটা মুছে দেওয়ার সময়। দরজা কিন্তু এখনো বন্ধ, মিটিং এখনো শেষ হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের আয়াত নাযিল করেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। হযরত জিবরিল নবীজির কাছে আগমন করলেন। নবীজি জিজ্ঞেস করেন, জিবরিল অসময়ে কেন আসছেন? হযরত জিবরিল বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যেই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য 24 ঘন্টা ব্যস্ত থাকেন, ওই মানুষগুলো আপনাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবার ষড়যন্ত্র করছে। আমার বন্ধু, আর 1 সেকেন্ড নয়, 2 সেকেন্ড নয়, এই নিমুখ হারামদের পিছনে আপনি আর সময় ব্যয় করবেন না। বন্ধু আমার, চলে যান। আপনার জন্য আমি একটা শহর 1 দিন 2 দিন নয়, বহুদিন যাবত আমি তৈরি করে রেখেছি। হিজরত করেন আপনি এমন এক শহরের দিকে, যেই শহরের মানুষ শুধু আপনাকে সাহায্য করবে তা নয়, প্রয়োজন হলে নিজের শরীরের তাজা রক্ত জমিনের মধ্যে ঢালবে, কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো আঁচড় তারা লাগতে দিবে না। চলেন, আপনি চলে যান, হিজরত করেন। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নির্দেশে হিজরত করে আবু বকরকে সঙ্গে নিয়ে চলে গেলেন মদিনার, সোনার মদিনায়। নবীজিকে বরণ করবার জন্য মদিনার বৃদ্ধ, যুবক, ছোট বড়, পুরুষ নারী
এই একজন লোক একটু বাইরে গিয়ে বাচ্চাগুলোকে একটু, একজন, সবাই না, কথা বললেন পারি না, সবাই কথা বলার দরকার নেই, এই বাচ্চাগুলোকে একটু আওয়াজ যেন না করে, দুই পাশে দুটা লোক গেলে একটু ভালো হয়। আমি একটা মেসেজ দেওয়ার জন্য কিছু গল্প করতেছি, বয়ান তো আগে পড়ে হয়েছে হবে। আমার ভাইয়েরা, মদিনার সব শ্রেণীর মানুষ, আমার নবী আগমন করেছেন মদিনায়, নবী হিজরত করেছেন, মদিনার মানুষগুলো সেদিন আনন্দে আত্মহারা। একটা কবিতা বলছে, তালা'আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'। দুনিয়ার মানুষ, পূর্ণিমার চাঁদ সারা জীবন তোমরা আসমানে দেখেছো, কিন্তু তোমরা মদিনায় এসে দেখো আজকে পূর্ণিমার চাঁদ আসমানে নয়, জমিনে উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদ আজকে আমরা জমিনের মধ্যে পেয়েছি। মদিনার প্রত্যেকটা মানুষ সেদিন চেয়েছিল এই ইতিম নবী ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে এসেছেন। যারা এখানে বিদেশ থাকেন বা বিদেশ যান, আপনারা জানেন, আপনাদের কেমন লাগে জানি না, আমি যেহেতু পৃথিবীর অনেক দেশে গিয়েছি, যখন দেশে আসি তখন মনটা বড় হয়ে যায়, আর এখান থেকে গেলে তখন মনে হয় নিজেকে ছোট ছোট লাগে। কারণ সবকিছুর পরেও আমি প্রায় সময় বলি, গুলশানে বলেছি এই কথা, ল্যাংরা হোক আর কানা হোক সন্তান আমার, এই মাতৃভূমি আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। এর ত্রুটি থাকুক আর ত্রুটি না থাকুক, এটা আমার, আর ওটা যত ভালো থাকুক এটা আমার না। ঠিক না ঠিক? এই শিক্ষা আমার প্রতিটি ভাইয়ের মধ্যে, বোনের অন্তরে এটা লালন করতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশকে সুন্দর করার দায়িত্ব আমার। ঠিক না ঠিক? যখন এই চিন্তা আমার আপনার মাথায় আসবে, তখন আমার দেশ এটা হীরার বাংলাদেশ হবে। আর যদি মনে করি এটা দায়িত্ব শুধু ওই 5 জনের, ওই 7 জন 10 জন, ওই 2 দলের, তাহলে কোনোদিন এই দেশ হীরার দেশ, সোনার দেশে রূপান্তরিত হবে না। আমার ভাইয়েরা, মদিনার সবগুলো মানুষ রাসূলুল্লাহকে মেহমান বানাবার জন্য, কারণ জন্মভূমি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, নিকট আত্মীয় হারিয়েছেন, কেউ নাই, সবাই চান যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরে উঠবে। নবীজিকে সবাই টানাটানি করেন, নবীজি বলেন আমাকে টানা হেসলে করো না, বরং আমার বাহনটাকে ছেড়ে দাও। আমি যে আজকে কার বাসায় উঠবো সেটা আমি নিজেও জানি না, তবে এতটুকু জানি যেখানে আমার বাহনটা থামবে সেই বাড়িটাই হলো আমার গন্তব্যস্থল। মদিনার মধ্যে ঢুকে গেলেন রাসূলুল্লাহ। ভাইরা আমার, আস্তে আস্তে পড়ে গিয়ে সেই ঐতিহাসিক কুবা মসজিদের পাশে, কুবা এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়ে থামলেন। আমার ভাইয়েরা, আবু আইয়ুব আনসারীর বাড়ির অনেক বড় ইতিহাস রয়েছে। এই বাড়ি কোন বাড়ি, কোত্থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে কেন নবীজির বাহন সেখানে থামলেন, কারণ কি, তাফসীরের কিতাবের মধ্যে বিস্তারিত এসেছে। আপনারা যারা কোরআন পড়েন, এখানে অনেক হাফেজ আলেম আছে। আহুম খায়রুন আম কওমু তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহুম খায়রুন আম কওমু তুব্বা। ইয়ামানের একটি বংশ ছিল যেটা তুব্বা বংশ বলে যাদেরকে মানুষ চিনত। তাদের একজন বাদশা ছিল আবু সাদ কুরাইব, এরকম গালিবান এরকম কাছাকাছি নাম হবে। সে তুব্বা বংশের নেতা। তার চরিত্র ছিল যে কোনো দেশ দেখলেই তার ওই দেশ দখল করতে মনে চাইত।
কোন একদিন মদিনার পাশ দিয়ে ভ্রমণ করছেন, মদিনার সবুজ শ্যামল দৃশ্য দেখে লোভ লাগছে। সৈন্য সামন্তদেরকে গিয়ে বলল, আমার এই দেশটা দখল করতে মনে চায়। সবাই বলল, জাহাপনা ঠিক বলছেন, চলেন আমরা সবাই গিয়ে দখল করি। বিশাল সৈন্য সামন্ত নিয়ে মদিনার উপর আক্রমণ করে, মানুষদের সাথে যুদ্ধ করে। কেন? মদিনার মানুষদেরকে মদিনা থেকে বের করে দিয়ে মদিনা দখল করবে। দিনের বেলা যুদ্ধ হয়, সন্ধ্যা হলেই মদিনার মানুষেরা এই যোদ্ধাদের জন্য, এই মুসাফিরদের জন্য রকমারি খাবার দস্তরখানে বিছায় বলে, আপনারা দূর থেকে আসছেন আমাদের দেশ দখল করার জন্য, এখানে তো আপনাদের কেউ নাই, খাবার দাবার খাইবেন দূর থেকে, আমাদের খানা মেহমানদারি গ্রহণ করেন। শুধু তাই নয়, রাতের বেলা কোথায় ঘুমাবেন? মরুভূমির মধ্যে ঘুমানো নিরাপদ নয়, আমরা আমাদের ঘরগুলো খালি করে দিচ্ছি। রাতের বেলা ঘুমান, সকালবেলা আবার যুদ্ধে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। একদিন দুই দিন এমন দেখার পরে তুব্বা বংশের বাদশা বলছে, কি খবর, কাগজ লোকে যুদ্ধ করতে আসছি, এদেরকে ঘর বাড়ি থেকে, ভিটা বাড়ি থেকে তাদেরকে উৎখাত করার জন্য, উচ্ছেদ করার জন্য, আর এরা আমাদের মেহমানদারির ব্যবস্থা করে, আবার নিজেরা কষ্ট করে থেকে আমাদের জন্য রাতে থাকার ব্যবস্থা করে। এগুলো মানুষ না বেরেছে? বাদশার সেই সফরে প্রায় 400 আলেম ছিল। কয়শো আলেম? প্রায় 400 তাওরাতের আলেম ছিল। যতটুকু অথেন্টিক শুধু অতটুকু আপনাদেরকে বলছি। এই 400 আলেম, এদের মধ্য থেকে 2-4 জনকে ডাক দিয়ে বলল, বাদশা বলল, আচ্ছা এ কোন জাতির বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম? সারাদিন যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি, সন্ধ্যাবেলা তারা আমাদের মেহমানদারি করে, রাতের বেলা আমাদের থাকার ব্যবস্থা করে, এরা তো মানুষ না মনে হয়। তাওরাতের আলেমরা বলে দিল, জাহাপনা এরা মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ না, এরা সোনার মানুষ। এটা ইয়াসরিব, যদিও এটার নাম এখন ইয়াসরিব, কিন্তু এই নামটা একদিন হয়ে যাবে মদিনা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহাপনা আপনি ভুল জায়গায় পাওয়ার অ্যাপ্লাই করতে এসেছেন। আপনি যেই জায়গায় পাওয়ার খাটাতে, ক্ষমতা দেখানোর জন্য এসেছেন, এই জায়গাটা নির্বাচন করতে আপনি ভুল করেছেন। সব জায়গায় পাওয়ার দেখানো ঠিক না। জাহাপনা আপনি হয়তো জানেন না, আমরা তাওরাতে পড়েছি, এটাই হলো সেই সোনার মদিনা, যেই সোনার মদিনায় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নিজ মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে, শুধুমাত্র ইসলামকে পৃথিবীর মানচিত্রে টিকিয়ে রাখার জন্য হিজরত করে যেখানে আসবেন, সেই শহরের নামই হলো ইয়াসরিব, যেটা ভবিষ্যতে হবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহাপনা আমাদের পরামর্শ হলো, যুদ্ধটা বন্ধ করেন, বেশি পাওয়ার ক্ষমতা দেখাইলে ক্ষমতা টিকবে না। জাহাপনা বললেন, ঠিক আছে, এই সেনাপতি বন্ধ কর, যুদ্ধ লাগবে না, চলো আমরা সবাই চলে যাই। আমার ভাইয়েরা, এবার উলামায়ে কেরাম যারা ছিলেন তাওরাতের আলেম, এই 400 আলেম একসাথে এসে বাদশাকে বললেন, জাহাপনা আপনারা তো চলে যাবেন, চলে যাওয়ার নির্দেশনা এসেছে, আপনার কাছে একটা ফরিয়াদ জানাবার জন্য আমরা এসেছি। কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইনি, শুধুমাত্র আপনি ভুল পথে গেলে আপনাকে শুধরাবার চেষ্টা করেছি। আজকে আপনার কাছ থেকে একটা দাবি আমরা সবাই রাখতে এসেছি, যদি আপনি মেহেরবানি করে আমাদের দাবিটা পূরণ করেন, সারা জীবন আমরা আপনার কৃতজ্ঞ থাকব। জাহাপনা জিজ্ঞেস করলেন, কি তোমাদের দাবি? 400 আলেম একসাথে বললেন, আমাদের বেশি কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, আমরা আর ইয়ামানে যেতে চাই না, আমরা এই ইয়াসরিব, যেটা ভবিষ্যতে মদিনাতুর রাসূল হবে, আমরা এই শহরেই জীবনের বাকি সময়টা কাটিয়ে দিতে চাই।
কারণ এখানেই নবী আসবেন, এখানেই নবী ইন্তিকাল করবেন, মক্কা বিজয় হবে, কিন্তু নবীজি আর কোনোদিন মক্কায় যাবেন না, এখানেই দাফন হবে। কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এখান থেকেই উঠবেন, হাসরের ময়দানের দিকে যাবেন। আমরা চাই সেদিন নবীর পাশে আশপাশে থেকে আল্লাহর আদালতে হাজির হবে। সারি ঘুমাও নাই, আপনি কি ঘুমাননি? হযরত আবু হুরায়রা চোখের পানিতে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে ঘুমাবো? আমি উপরে, আপনি নিচে, আমার বাড়ি পুরাতন বাড়ি, আমি যদি ঘুমাই আর অজান্তেও যদি নড়াচড়ার কারণে উপর থেকে কোনো ময়লা আপনার শরীরে পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার কি জবাব হবে আল্লাহর আদালতে? আমি এই জন্য ঘুমাইনি, বারংবার চিন্তা করেছি, উপরে আমার আল্লাহ, নিচে হলো আমার মানবায়ে ওহী, যার কাছে আমার আল্লাহ ওহী পাঠাবেন, মাঝখানে আমি। এই জন্য আমি ঘুমাইতে পারি নাই। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে ঘর বানালেন না, নিজে এক ফুটো জায়গার চিন্তা করলেন না, খাবারের চিন্তা করলেন না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য তিনি সর্বপ্রথম যেই উদ্যোগটা নিয়েছিলেন সেটা হলো মসজিদ নির্মাণের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আউয়ালু মসজিদিন ফিল ইসলাম, ইসলামের পহেলা মসজিদ মসজিদে কুবা। আমার রাসূল নিজে নিজে ঘাম ঝরিয়ে যেই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা, যেখানে ওযু করে কেউ 2 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাকে একটা মকবুল উমরার সওয়াব দান করবেন। এরপরে মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে এক রিওয়ায়াতে আসছে 1000 রাকাত, আরেক রিওয়ায়াতে আসে 50,000 রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করবেন। এই মসজিদে নববীকে রেখে বুখারী শরীফের আরেক রিওয়ায়াত আসছে যে নবীজি প্রায় সময় মসজিদে নববীর 50,000 রাকাতের সওয়াবকে বাদ দিয়ে তিনি মসজিদে কুবায় চলে যেতেন। এটারও বিশাল কারণ আছে, যেহেতু এখানে ওলামায়ে কেরাম তলাবে আজিজ আছে, ভালো করে শুনে রাখবেন। নবীজি ছোটবেলা থেকেই মন খারাপ লাগলে সান্ত্বনার জন্য তিনি কাবা ঘরের পাশে চলে যেতেন, তওয়াফ করতেন। আমার নবীর মন ভালো করে দিতেন আমার আল্লাহ। তো মদিনাতে যখন আসলেন, দিন প্রচার করতে শুরু করলেন, মক্কায় তো নবীকে কষ্ট দিত মক্কার কাফের মুশরিকরা, মদিনায় নবীজিকে কষ্ট দিতে শুরু করলো মুসলমানের চিরশত্রু ইহুদিরা এবং মুনাফিকরা। নবী কষ্ট যখন বেশি পেতেন, কোথায় যাবেন নবীজি? প্রায় সময় নবীজির মনে ব্যথা উঠত, যে হায়রে, আগে তো কিছু হইলে আমি কাবা তওয়াফ করতাম, এখন তো কাবা তওয়াফের সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি 500 মাইল দূরে গিয়া কাবা তওয়াফ করা লাগবে না, আপনি হেঁটে হেঁটে মসজিদে কুবায় চলে যান, ওখানে গিয়ে নামাজ পড়েন, আমি আপনাকে উমরা হজের সওয়াব দান করব। নবীর জন্য উমরার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মধ্যে করে দিলেন। আমার ভাইয়েরা, এমনি নবীজির মনে ব্যথা, কাবা সব কিছু ছাড়তে পারি, তো কাবা ছাড়া এটা নবীজির জন্য বড় কষ্ট ছিল। আর আমরা 10 দিন 15 দিনের জন্য গেলে না আছে কোনো আমল, না আছে কোনো আখলাক, কিন্তু যখন কাবাটা ছেড়ে আসি তখন মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আর যেই নবী জন্মের পর থেকে 53টা বছর এই কাবার পাশে ছিলেন, ওই নবী যখন কাবা ছেড়ে আসছেন তার ব্যথা, তার কষ্ট কেমন ছিল। এর মধ্যে আবার সাহাবীদের মধ্যে 2-1 জন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পোড়া ঘায়ে লবণ ছিটানো, আমরা কি আর কোনোদিন সেই মক্কায় যেতে পারবো না? আমরা কি আর বাইতুল্লাহর তওয়াফ করতে পারবো না? নবীজি কোনো জবাব দিতে পারেন না। একদিন রাতে ঘুমালেন, স্বপ্ন দেখছেন নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ শুরু করেছেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এতদিন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে
আর কোনোদিন কি আমরা বাইতুল্লাহর তওয়াফ করতে পারবো কিনা প্রশ্ন করেছিলে। শোনো, অচিরেই আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে, আমি একা নয় বরং আমার সকল সাহাবীকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করব। সাহাবায়ে কেরামের মাঝে ঈদের আমেজ শুরু হলো। সকাল দুপুর রাত এক এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, তাড়াতাড়ি চলেন, আর সহ্য হচ্ছে না। নবীজি পরামর্শ করে ডেট ঠিক করলেন। ইহরামের কাপড় পরিধান করে সকলেই জোর আওয়াজে তালবিয়া শুরু করে পড়তে শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। তালবিয়া পড়ছেন আর কাবার দিকে অগ্রসর হচ্ছেন। 1 মাইল নয়, 2 মাইল নয়, একবারে কাবার কাছে চলে আসছেন। কিছু দূরেই কাবা হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম 1450 সাহাবীকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করবেন। হুদাইবিয়াতে মাত্র এসেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে স্পিরিট এখনই দীর্ঘ প্রায় 6 বছর পরে কাবা ঘরের তওয়াফ করব। কিন্তু ঘটনা আরেকটা ঘটল। নবী যে বাহনে করে যাচ্ছিলেন, বাহনটা আস্তে করে বসে গেল। সাহাবায়ে কেরাম খোঁচা দেয়, এই ওঠ, আর সহ্য হয় না, ওঠ, ওই যে এক কাবা ঘর দেখা যায়, ওই যে উঁচু জায়গা, ওখানেই কাবা, ওঠ। যতই খোঁচাখুচি করে বাহন আর ওঠে না। নবীজি বললেন, আমার বাহনরে খোঁচাখুচি করে লাভ নাই, অত তোমাদের ইচ্ছায় আমার ইচ্ছায় চলে না, অত চলে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সুতরাং ওকে ছেড়ে দাও, যখন যাওয়ার সময় হবে তখনই আমরা যাব, এখন তাবু গাড়ো। বিস্তারিত ঘটনা অনেক লম্বা আলোচনা, ওলামায়ে কেরাম জানেন। সেখানে গিয়ে নবীজি সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে মনোনীত করলেন, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ হযরতে ওসমান এমন এক সাহাবী যার অনুদান, যার অর্থ, যার সহযোগিতা প্রায় মক্কার প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির উপর ছিল। এই জন্য আমার রাসূল হযরতে ওসমানকে নির্বাচন করলেন। বললেন, ওসমান আপনি আমাদের পক্ষ থেকে যান, গিয়ে বলবেন আমরা 1450 সাহাবী এসেছি পৃথিবীর অন্য কোনো উদ্দেশ্যে নয়, একটি মাত্র উদ্দেশ্য, আমরা বাইতুল্লাহর তওয়াফ করব। হযরতে ওসমান চলে গেলেন। মক্কার মানুষেরা ওসমানকে পেয়ে কয়, মাশাআল্লাহ, ঘরের ছেলে ঘরে ফিরেছে। ওসমান তুমি চলে আসছো, আসো, আহলান সাহলান, আসো, তুমি আমাদের বুকে আসো, তুমি তো আমাদের হৃদয়ের ধন, কেন আসছো? হযরত ওসমান বলেন, বাইতুল্লাহর তওয়াফ করতে এসেছি। দরজাটা, বাইতুল্লাহর দরজা খুলে দিয়ে বলল, ওসমান তুমি কেন বাহির দিয়ে তওয়াফ করবা? তোমার জন্য বাইতুল্লাহর দরজা খুলে দিলাম, ঢোকো, যা মনে চায় জম ইবাদত করো। হযরত ওসমান বললেন, ইবাদত করব, বাইতুল্লাহর তওয়াফও করব, কিন্তু একাকী করব না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন তওয়াফ করবে তখন আমিও তওয়াফ করব, তার পিছনে পিছনে করব, তার আগে নয়। ওরা চিন্তা করলো, ওসমান তো এটা আরো শক্ত হয়েছে, এটা তো আগেরটা নাই, আরো মজবুত। ওরা হযরতে ওসমানকে নজরবন্দি করে ফেলল। আর ওদিকে হুদাইবিয়া নামক প্রান্তরে শয়তান এক গুজব ছড়িয়ে দিল। আমরা অনেক সময় বলি গুজবের বাংলাদেশ। গুজবটা আমাদের সমাজে এখন খুব বেশি। গুজব সৃষ্টি করে কারা? কোরআন হাদিস খুলে দেখুন, সরাসরি শয়তান অথবা শয়তানের দায়িত্বপ্রাপ্ত পৃথিবীতে শয়তানরূপী মানুষ। কথা বুঝতে পারছেন? আর এখন তো একটা আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব ছড়ানো খুব সহজ। আমি একটা গুজব ছড়াই দিলাম আর ওদিক দিয়ে কিন্তু কিয়ামত হচ্ছে।
বেশি বছর আগের কথা বলছি না, কয়েক বছর আগে একদিন বাসায় গেলাম, গিয়ে দেখি দরজার পাশে এক বস্তা লবণ। আমি লবণ দেখা কই সুবহানাল্লাহ, এই লবণ কি মানুষ খাবে না গরু খাবে? মানুষ তো খায় অল্প অল্প, এত লবণ। বাসাকে জিজ্ঞেস করলাম, আমাকে বলে আপনি তো মাদ্রাসা নিয়ে ব্যস্ত, আপনি তো আর দিন দুনিয়ার খবর রাখেন না। কি হয়েছে? কি দুনিয়ার খবর রাখি না? লবণের কেজি তো 150 টাকা হচ্ছে। আরে আমি এত বড় মাদ্রাসা পরিচালনা করি, হাজার ছাত্র, প্রতিদিন 3000-4000 লোকের খাবার, আমি জানি না? বাসার এই ভদ্র মহিলা, পর্দা নিশীন মহিলা জানলো কেমনে? জিজ্ঞেস করলাম কার থেকে শুনছ? কয় যে কাজের মহিলার কাছ থেকে শুনছি। চিন্তা করলাম যাচাই করা দরকার। বললাম যে আচ্ছা তুই কাজের মহিলারে ডাক দাও। পর্দার বাহির থেকে জিজ্ঞেস করলাম, বোন আপনি কার থেকে শুনেছেন? আমি পাশের বাড়ির কাজের মহিলার থেকে শুনছি। আমি বললাম ওনার কাছে কোনো মোবাইল টোবাইল আছে? হ্যাঁ মোবাইল আছে। তাহলে আপনি বাসার নাম্বার দিয়ে একটু ফোন করেন, উনি কার কাছ থেকে শুনছে। তো পাশের বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞেস করা হলো আপনি শুনছেন কার থেকে? আমি ওই যে রাস্তা দিয়ে দুটা বাচ্চা যাওয়া আসা করতেছে, ওরা বলা বলি করতেছে। ঘরের মধ্যে এক বস্তা লবণ, যেটা পরে মানুষটি কি করতে হয়েছে? মাদ্রাসায় পাঠাই দিতে হয়েছে। আমার ভাইয়েরা, এটা হলো গুজবের একটা নমুনা বললাম। হুদাইবিয়ার প্রান্তরে মানুষের আকৃতি ধারণ করে একজন একটা সংবাদ পৌঁছে দিল, কতিলা ওসমান, ওসমান শহীদ হয়ে গেছে। কোনো যাচাই বাছাই নেই। আরেকজন কয় জানো নাকি, জানো নাকি ওসমান শহীদ হয়ে গেছে। এইভাবে সংবাদ ছড়াতে ছড়াতে রাসূলুল্লাহ পর্যন্ত চলে আসলো। নবীজি গাছের সাথে ঢেলান দিয়ে বসেছিলেন, নিচে হাতটা রেখে সাহাবা ইকরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার হাতের উপর হাত রাখো আর আমার সাথে আজকেও অঙ্গীকার করো, আমার ওসমানকে যদি ওরা শহীদ করে দেয় তাহলে প্রতিটি রক্তের বদলা তোমাদেরকে নিতে হবে। নবীজি হাত রাখলেন, সাহাবা ইকরাম হাত রাখলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, বন্ধু নিচে আপনার হাত আর উপরে আপনার সাহাবীদের হাত দেখছেন না? আপনার ওসমান আর আমার বান্দা ওসমান, একজন ইমানদারের রক্তের দাম তো এত কম নয়। এই রক্তের বদলা আপনাকে নিতে হবে। এবং আরেকটি সুসংবাদ দিয়ে দেই, যারা ওসমানের রক্তের বদলা নিতে যাবে তাদের সাথে আমি আল্লাহর সাহায্যও থাকবে। ভাইয়েরা আমার, এদিক দিয়ে যখন এই সকল কাজ হচ্ছে, এই সংবাদ আবার পৌঁছে গেল মক্কায়। নেতারা শুনলো যে যেইভাবে হাতে হাত রেখে অঙ্গীকার করছে, বদরের চিত্র তাদের চোখের সামনে চলে আসলো। 313 জন যেইভাবে আমাদেরকে কোপ্তা বানাইছে, আজকে তো 1450, আবার গায়ের মধ্যে কাফনের কাপড়, আজকে ভর্তা বানাইব। ওরা দৌড়ায় আসলো হুদাইবিয়াতে এসে বলে, মুহাম্মদ মাথা গরম করো না, এই মক্কায় তো সাধারণ কেউ থাকে না, তোমার আত্মীয় স্বজনরাই থাকে। মুহাম্মদ, পৃথিবীতে আর ফিতনা ফাসাদ সৃষ্টি করার দরকার নাই, আসো আমরা একটু শান্তির আলোচনা করি। কারা বলে? মক্কার মুশরিকরা শান্তির আলোচনার আহ্বান করছে। কাকে? ওই নবীকে যাকে আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি শুধু মুসলমানের জন্য নয়, আপনি শুধু কাফেরের জন্য নয়, আপনি तमाम পৃথিবীর জন্য রহমত। সেই নবীকে বলছে আসেন আমরা রহমত শান্তির আলোচনা করি। আমার নবী বললেন শান্তির আলোচনা করবে, আসো আমরা শান্তির আলোচনা করি। এবার শান্তির আলোচনা শুরু হলো। নবীজি বললেন এটা কাগজে কলমে হইতে হবে, এটা শুধু মুখে মুখে থাকলে হবে না। এবার লেখার পর্ব চলে আসলো, শিরোনাম তৈরি হলো। মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যকার কিছু আলোচনা। ওরা শুরুতেই
অবজেকশন দিল, বলল এখানে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা লেখা হয়েছে এটা মানি না, রাসূলুল্লাহটা কাটতে হবে, এরপরে বাকি আলোচনা। কারণ আমরা যদি রাসূলুল্লাহ মানি তাহলে তো আর তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ থাকে না, রাসূলুল্লাহটা কেটে দাও। নবী বললেন, ও আমার সাহাবী, রাসূলুল্লাহ কাটো। নবীর সাহাবী প্রশ্ন করলেন, আপনি কি সত্য নবী না বন্ড নবী? আগে এইটা প্রশ্নের জবাব দেন। নবীজি বললেন, আমি সত্য নবী, আনা নবিয়্যুন হাক্কুন। সাহাবী বললেন, তাহলে সরি, আমার পক্ষে সম্ভব না এই হাত দিয়ে রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়া, কারণ এই রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করার জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা প্রতিষ্ঠা করবার জন্যই তো সব ছাড়লাম। কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আমরা তো সেই বদরি সাহাবীদের রক্ত ধারণকারী, আমরা তাদের পরবর্তী জেনারেশন, সুতরাং আজকে রাসূলুল্লাহ আমরা কাটবো না, প্রয়োজনে আমাদের কল্লাটা দিয়ে দিব, কিন্তু রাসূলুল্লাহ এই জমিনে থাকবে। নবীজি যতই বলেন সাহাবায়ে কেরাম নরমডিরে ডাক দেন, নরমডি আরো বেশি গরম দিন, বিস্তারিত আলোচনা। যাই হোক, এক পর্যায়ে নবীজি সেদিন নিজে কলম নিলেন, রাসূলুল্লাহ কেটে দিয়ে সেদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজে লিখলেন। আমার আল্লাহ এবার কোরআনে আয়াত নাজিল করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما আমার আল্লাহ আয়াত নাজিল করে বলেন, মুহাম্মদ, আরে এই দেড়বরির চুক্তি নামায় আমার রাসূলের নাম কেটে দিচ্ছিস, আর আমার রাসূল পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য, আর আমার কালেমা পৃথিবীতে সমুন্নত করবার জন্য পৃথিবীর সবচেয়ে চূড়ান্ত সত্য দুটি কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটি কথা নিজের হাতে কেটে দিল। আমি আল্লাহ কোরআনের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ উঠাই দিলাম। চুক্তিনামা একদিন শেষ হবে, কিন্তু কোরআন কোনোদিন শেষ হবে না, বরং কোরআন যারা শেষ করতে আসবে তারা শেষ হবে। কিয়ামত হবে, কোরআন থাকবে, আদালত মাহশারে ময়দানে আদালত কায়েম হবে, কোরআন থাকবে, জান্নাত জাহান্নাম হবে, কোরআন থাকবে। সেদিনও আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। ভাইরা আমার, ওরা যে সকল প্রস্তাব দিয়েছিল দুই একটা আপনাদের সামনে উচ্চারণ করি। ওদের একটা প্রস্তাব ছিল, আমাদের কাছ থেকে কেউ যদি তোমাদের দলে যোগ দেয় ওরে ফিরাই দিবা, আর তোমাদের কেউ আমাদের দলে যোগ দিলে ওরে ফিরাই দিব না। বুঝছেন তো কি পরিমাণ শান্তির আলোচনা। দুই নম্বর আরেকটা হলো, মুহাম্মদ কষ্ট করে আসছো, বুঝতেছি এহরামের কাপড় পরে, বুঝছেন না, প্লেনে যাই, এসির মধ্যে থাকি, এহরামের কাপড় পরলে কিরকম লাগে, সেখানে শত শত মাইল, কেউ পায়ে হেঁটে, কেউ বা কোনো বাহনে এই মরুভূমির পথ পাড়ি দিয়ে এসেছেন তারা। কাফেররা বলে, কষ্ট করে আসছো বুঝছি মুহাম্মদ, কিন্তু কি করবা, এবার চলে যাও, আগামী বছর আইসো, তবে মক্কায় আসবা 6 বছর পরে, 3 দিনের জন্য আসবা, বেশি সময়ের জন্য আসবা না কিন্তু। আর আসার সময় মনে রাখবা, কোনো অস্ত্র শস্ত্র তরবারি আইনো না, আমাদের গোলা ভরা তরবারি থাকবে।
নবীজি বললেন, তোমরা যা যা বলো সব মানলাম। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানেন ভালো কথা, কিন্তু একটি কথা আপনার কাছে, সেটা হলো সব মানেন, কিন্তু 6টা বছর পরে কাবা ঘরের তওয়াফ করতে আসছি। ওগো নবীজি, ওই তো কাবা ঘর, একবারেই তো ইহরাম এবং কাফনের কাপড় একসাথে পরছি, হয় এটা ইহরামের কাপড় হবে, না হলে কাফনের কাপড় হবে। ইয়া রাসূলুল্লাহ, আর ফিরে যেতে চাই না, বাইতুল্লাহর তওয়াফ করে ফিরে যেতে চাই। নবীজি, আপনি এই শর্তটা মানবেন না? নবীজি বললেন, না, লেখো। লেখা হলো। তারপরও নবীজি বললেন, সব মানো, ইসলাম হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র মডেল। অন্যান্য ধর্ম শুধু শান্তির কথা মুখে আওড়ায়, আর প্রকৃত শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠা করে ইসলাম। এটা পৃথিবীর মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দাও। নবীজি শর্ত মানলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, চলো না এবার চলে যাই। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহরামের কাপড় খুলবো না। যারে বলে নরম ডারে, প্রথম গরম ডারে বলে ওমর, ওমর দেয় ডাইন দিকে দৌড়। নরম হযরত আবু বকরকে বলে, আবু বকর, ইহরামটা খুলে ফেলেন। হযরত আবু বকর কথাই বলেন, আরেক দিকে দৌড় দিছে। যারে ডাক দেয়, কেউ এবার নবীজির কথা রাজি না। এটা বেয়াদবির কারণে না, নবীর প্রতি বিশেষ মহব্বতের কারণে, আবেগের কারণে। আমার ভাইয়েরা, এবার নবীজি পড়ছেন ভালো বিপদে। যারে ডাক দেয়, একটা ডাইনে, একটা বামে, একটা সামনে, একটা পিছনে, এই 1450 সাহাবী, নবীর পাশে আর কেউ আসে না। নবীজি করবেন কি? কিং কর্তব্য বিমূঢ়। আমরা যারা পুরুষ আছি, আমরা অনেক সময় মা বোনদের সাথে পরামর্শ করতে লজ্জা পাই, ছোটদের সাথে পরামর্শ করি না। অথচ আমার আল্লাহ কোরআনে পরামর্শ বিষয়ে সূরা নাজিল করেছেন, সূরাতুশ শূরা, পরামর্শ। নবীজিকে আমার আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হে নবী, আপনি বিশ্ব নবী হতে পারেন, কিন্তু আপনিও পরামর্শ করে এরপরে চলবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি কি করবেন বুঝতে পারছেন না। স্ত্রী গালিবান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে সালামার সাথে পরামর্শ শুরু করলেন। উম্মে সালামা, কি করতে পারি একটু বলো না? হযরত উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পরামর্শ আছে, সেটা হলো, নবী, আপনার সাহাবীদের মধ্যে আবেগ কাজ করছে, তাদের ধারণা, তারা অভিমান করেছে, আপনি অভিমান রক্ষা করে বলবেন যে আর ইহরাম খুলতে হবে না। তবে আপনি যদি ইহরাম খুলে ফেলেন, আপনার সাহাবীরা একজন আর শরীরে ইহরাম রাখবে না। আল্লাহু আকবার। নবীজি ইহরাম খুললেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম একজন একজন করে, এই 1450 সাহাবী সবাই ইহরাম খুলে ফেলেছেন, কোনো কথা বলেননি, বরদাস্ত করতে পারছিলেন না। কিন্তু নবীর অনুসরণ সাহাবায়ে কেরামের মধ্যে আলা ওয়াজহিল আকমাল 100% ছিল। আমার ভাইয়েরা, এবার নবীজি মন খারাপ, সাহাবায়ে কেরামের মন তো আরো খারাপ। একচেটিয়া সব ওদের পক্ষে গেল শর্তগুলো, আবার উমরা না করে ফিরে যাচ্ছে। মদিনার দিকে যখন রওনা হলো, এবার সূরাতুল ফাতহের আয়াত, কয়েকটা আয়াত নাজিল হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. কতক্ষণ বলবো? সময় আছে আরো? আচ্ছা, আমি অসুস্থ, আমার এই বিপদে ফেলাইছে বেশি। যাই হোক, নবীজি যখন যাচ্ছেন, সাহাবায়ে কেরামও যাচ্ছেন মক্কা থেকে মদিনার দিকে। এই সূরাতুল ফাতহের প্রথম কয়েকটা আয়াত নাজিল হলো। প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বন্ধু, একটু আগে যেই চুক্তিটা আপনি করে এসেছেন কাফেরদের সাথে,
আপনার সাথীরা সাহাবায়ে কেরাম মনে করেছে আপনি মনে হয় সব হেরে গেছেন। ওগো নবীজি, হার আর জিত তো আমার হাতে, আর ভবিষ্যতের খবরও আমি জানি। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছি, ওই চুক্তিনামায় সই করে আপনি হারেননি, ইমানদাররা হারেনি, বরং হেরেছে কাফেররা। ওরা টেরও পায়নি। বিজয় সন্নিহিত শিকটে কিছুক্ষণের মধ্যেই, কিছুদিনের মধ্যেই একের পর এক বিজয় আপনার পদচুম্বন করতে থাকবে। এই আয়াত নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, একটু আগে আমরা যে চুক্তি করে আসছি, নবী বলছেন ওই, আমার আল্লাহ বলছেন ওইটা আসলে আমরা হারি নাই, আমরা ওইটার মধ্যে অনেক বিজয় আমার আল্লাহ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যা বলল সব মাইনা আসলাম। ওরা উমরা করতে দিল না, তাও মানলাম। সব উল্টাপাল্টা শর্ত দিল, তাও মানলাম। ওটার মধ্যে আবার বিজয় কেমনে? আমরা তো খালি দেখি ওটার মধ্যে হার আর হার। বিজয় পাইলেন কই থেকে? নবী বললেন, আমার আল্লাহ বলেছেন এর মধ্যে বিজয়। আমার ভাইয়েরা, বিশেষ করে উলামায়ে কেরাম, তলাবায়ে আজিজদেরকে বলে যাই, নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 13 বছর মেহনত করে মক্কায় মাত্র কয়েকশো মানুষ, কয়েকশো না, অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছিল। নবীজি মক্কাতে 13 বছর, মদিনাতে এসে 6 বছর, 6 আর 13 মোট 19 বছর মেহনত করে মুসলমানের সংখ্যা হয়েছিল মাত্র 1450। কতজন? মাত্র 19 বছরের মেহনতে মাত্র 1450। আর মাত্র 2 বছরও যায় নাই, যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন মুসলমানদের সংখ্যা ছিল 10,000। কয় হাজার? 1450 থেকে 10,000 হইতে কত হাজার লাগে? 8,500। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এর পরের 2 মাসে, 2 বছরে, যেদিন মক্কা সেই আরাফা, ঐতিহাসিক আরাফার মাঠে জাবালে রহমতকে সামনে রেখে নবীজি যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেদিন নবীর সামনে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1 লক্ষের বেশি। এটাই আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি হারেননি, হেরেছে ওরা, ওরা বোঝেনি। কারণ আমি তো আপনাকে খুলুকে আজিম দিয়েছি। আপনাকে যারা অনুসরণ করে তাদের চরিত্র তো পৃথিবীর সেরা চরিত্র। এই চরিত্রের মানুষের সাথে যারা ওরা মিশবে, তখন ওরা ঈমান গ্রহণ করা ছাড়া তাদের কোনো দ্বিতীয় পথ থাকবে না। কিন্তু আমরা ডিজিটাল যুগের মুসলমান, তো আমাদের সাথে মিশলে মানুষ ঈমান যার আছে হেও ঈমান ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা তো প্রথম সুসংবাদ দিয়েছেন, ওই চুক্তি আমাদেরকে পরাজয় দিবে না, বিজয় দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যেই জীবন উৎসর্গ করেছি, সব বিসর্জন দিয়েছি। এই জন্য আমার আল্লাহ পুরস্কার স্বরূপ 4টা পুরস্কার কোরআনে ঘোষণা করেছেন। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা পুরস্কার? 4 পুরস্কার ঘোষণা দিয়েছেন। 1 নম্বর পুরস্কার, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা وَيَنْصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا। রাসূল বলেন, আমার সাহাবীরা, ইসলামের জন্য আমি ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি। ইসলামের জন্য জীবনে আমি অনেক অপমান, অপদস্থতা আমি সহ্য করেছি। আমার পুরস্কার তো, আসল পুরস্কার তো আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। কিন্তু তারপরেও আমার আল্লাহ রব্বুল আলামিন 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর পুরস্কার হলো, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। বন্ধু,
আপনি কেন আদম নবী থেকে নিয়ে আপনি পর্যন্ত কোন নবীর জীবনে একটি গুনাহ নাই, কোন নবী কোন নাফরমানি করেন নাই, তারপরও নবীদের কিছু অসমীচীন কাজ যেটা নবীর শানের সাথে যায় না, এমন কখনো কখনো কিছু কাজ প্রকাশ পেতে পারে। বন্ধুরে, প্রত্যেক নবী মৃত্যু পর্যন্ত দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধু, এই দোয়া আপনার আর করা লাগবে না, কারণ আপনার শুধু অগ্রিম নয়, আপনার শুধু পিছনের অসমীচীন কাজ নয়, ভবিষ্যতেও যদি কোনো অসমীচীন কাজ আপনার মাধ্যমে প্রকাশ পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সব ভুলগুলো মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আপনি আমি পৃথিবীর যত বড় বাইতুল্লাহর ইমাম খতিব মৃত্যু পর্যন্ত এই দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ কার ক্ষমা হলো কার ক্ষমা হলো না এটা জানা যাবে কাল কিয়ামতের ময়দানে। কিন্তু নবীকে বলা হলো, হে নবী, দিনের জন্য যারা কাজ করে তাদের পুরস্কার হলো তাদের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেই। আপনি আমার দিনের জন্য এত কষ্ট করেছেন, আমি আপনার জিন্দেগির গুনাহ তো নাই, অসমীচীন কাজগুলোকে ক্ষমা করে দিলাম। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক ويهديك صراطا مستقيما। দুনিয়ার মধ্যে যেই মানুষটা মনে করে আমি কিছু পাই নাই, যার চোখ নাই, যার পা নাই, যার হাত নাই, যেই মানুষটা মনে করে আমি পৃথিবীর সব থেকে হতভাগা, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আমি এত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো যদি গণতে শুরু করে 80 বছরের হায়াতের মাঝে গণেও শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে সব মানুষ, মুসলিম অমুসলিম, গরিব দুঃখী যারা আছে, সবাই একজনের দয়া নিয়ে বাঁচে। তিনি কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ। তার দয়া ছাড়া আমরা বাঁচি না। সবার প্রতি আমার আল্লাহ দয়া করেন। আমি মনে করি সব দয়া মনে উনি পাইছে, ওনারা জিজ্ঞেস করলে বলবে না সব দয়া আপনারা পাইছেন, আমি পাইনি কিচ্ছু। কথা বুঝতে পেরেছেন? সবার প্রতি আমার আল্লাহর দয়া আছে। কিন্তু পৃথিবীর নবীকে বলা হলো, হে নবী, সবাইকে আমি দয়া করি, কিন্তু আমার দয়ার যেটা আসল ভাগটা এটা আমি আপনার প্রতি দান করেছি, আপনাকে দিলাম। কারণ সকলকে এক একজনরে এইটা দিছি, কাউরে হাজি বানাইছি, কাউরে গাজী বানাইছি, কাউরে আলেম বানাইছি, কাউকে মুফতি, কাউকে দানবীর, কাউকে তাহাজ্জুদ গুজার, আবার কাউকে আমি নবী বানিয়েছি, কাউকে আমি রাসূল বানিয়েছি, কিন্তু আপনাকে আমি ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে আমি ইমামুল মুরসালিন বানিয়েছি। কাউকে ঘর দিয়েছি, কাউকে সম্মান দিয়েছি, আর আপনাকে আমি কোরআন দান করেছি। কারণ এর থেকে বড় আমার গিফট, গড গিফট, এর থেকে বড় আর কিছু হতে পারে না। সব বড়টা আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদি। 3 নম্বর, ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বন্ধু, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো ইমানদার নাই যে মৃত্যু পর্যন্ত এই দোয়া করবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা করছি সারাদিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কত হাজারবার যে পড়ে ইমানদাররা আল্লাহই জানে। কিন্তু আসলে সিরাতে মুস্তাকিম আমি পেয়েছি কি পাই নাই, এই বিষয়ের সিদ্ধান্ত জানা যাবে কাল হাসরের ময়দানে। আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। রাসূলকে বলা হলো, হে নবী, সিরাতে মুস্তাকিম আর আপনার চাইতে হবে না, আমি আপনাকে সিরাতে মুস্তাকিম দান করে ফেলেছি। কিয়ামত পর্যন্ত যারা আপনাকে ফলো করবে তাদের পথটাই একমাত্র সিরাতে মুস্তাকিম। আপনার মতো করে যারা নামাজ পড়বে, আপনার মতো করে যারা খানা খাবে, আপনার মতো করে যারা রাষ্ট্র পরিচালনা করবে, ওটাই হলো সিরাতে মুস্তাকিমের আসল চিত্র। এটা 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হলো ওয়ায়ানসুরুকাল্লাহু নাসরান আজিজা। বন্ধু, আমি আমার নবীদেরকে এবং যারা বিশেষ করে আমার ইসলামের জন্য কাজ করে, একেবারে সাধারণ থেকে সাধারণ সকলের পিছনে আমার সাহায্য থাকে।
কিন্তু আপনার পিছনে আমার আসল সাহায্য থাকবে এবং আপনার আদর্শ নিয়ে যারা কিয়ামত পর্যন্ত চলবে তাদের পিছনে আমার সাহায্য দৌড়াতে শুরু করবে। এই জন্যই তো পৃথিবীর সকল ধর্ম, সকল নবীদের যুগের তাদের আদর্শ মুছে ফেলতে পেরেছে, কিতাব মুছে ফেলতে পেরেছে, কিন্তু নবীর আদর্শ আজ পর্যন্ত মুছে ফেলতে পারেনি। নবীর কিতাবের একটি অক্ষরও তারা পরিবর্তন করতে পারেনি। এই 4টি পুরস্কার রাসূলুল্লাহকে উপহার দেওয়া হলো। 1 নাম্বার, এগুলোর তাফসীর করব না, একটু ভালো করে বুঝে নেন। 4টা পুরস্কার। 1 নাম্বার হলো অতীত ভবিষ্যৎ যদি কোনো গুনাহ তো নাই, অসমীচীন কাজ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, সকলকে আল্লাহ নিয়ামত দেন কিন্তু আপনার প্রতি তার নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন। 3 নাম্বার হলো সিরাতে মুস্তাকিম আপনাকে দান করেছেন। আর 4 নাম্বার হলো আপনার জন্য এবং আপনার দ্বীনের জন্য তার বড় সাহায্য সব সময় ছিল, আছে এবং থাকবে। এই 4 পুরস্কারের ঘোষণা নবীর সাহাবীরা শুনলেন, কিন্তু নবীর সাহাবীরা খুব একটা খুশি হতে পারলেন না। বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা বিষয়, আমাদের একটা দাবি। ইসলামের জন্য আপনি অনেক কষ্ট করেছেন, এতে কোনো সন্দেহ নাই, সূর্যের আলো যেমন স্পষ্ট, আপনার যে ইসলামের জন্য আপনার অনেক কুরবানি, এটাও সত্য, কিন্তু আপনি ইসলামের জন্য 100তে 100 ভাগ কষ্ট করেছেন, আমরাও তো ইসলামের জন্য কম বেশি কষ্ট করেছি। 4টা পুরস্কার আপনাকে দিল, আমাদের জন্য কি কোনো পুরস্কার নেই? ইসলামের জন্য তো আমরাও ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সন্তান ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, আত্মীয় স্বজনকে ছেড়েছি, কখনো বা নিকট আত্মীয় স্বজনের গর্দানে, জিহাদের ময়দানে আমরা তরবারি পর্যন্ত চালিয়েছি। ওগো নবীজি, আপনি ইসলামের জন্য করেছেন 100তে 100, আমরা তো শিকি আদলিও করছি, আপনি 4টা বড় বড় পুরস্কার পেলেন, আমাদের জন্য কি কোনো পুরস্কার নেই? আমি আগেই বলেছি, নবীজি ততক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কথা না বলেন। মোহাম্মদ হরগিজ না গুফতা তান গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তান গুফতা রব্বুল জলিল। আল্লাহর হাবিব সাহাবীদের কোনো জবাব দিতে পারেন না, আসমানের দিকে তাকায় আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু জানান কিনা, কোনো সুসংবাদ দেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাথেয় দান করলেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের জন্য পুরস্কার আছে, আমার পুরস্কার 4টি আর তোমাদের পুরস্কার 1টি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো পাই না, একটা পাইছি, ওটা কি? ওইটাই বলেন, একটাই যথেষ্ট। আপনি যেই পরিমাণ ইসলামের জন্য কুরবানি করেছেন, আপনি 4টা পুরস্কার, আর আমরা যা করছি যদি একটা পাই, একটাই যথেষ্ট। তবে আমাদের পুরস্কারটা কি? আপনার তো জিন্দেগির গুনাহ মাফ, আমাদের পুরস্কারটা কি? আমাদেরও কি জিন্দেগির গুনাহ মাফ? নবী বলেন না, তোমাদের পুরস্কার জিন্দেগির গুনাহ মাফ নয়, তোমাদের পুরস্কারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে এটা আমাদের পুরস্কার, মানে বুঝলাম না, একটু ব্যাখ্যা করে বুঝাই দেন। এই কথাগুলো বলার জন্য এতক্ষণ আপনাদের কাছে অসুস্থ শরীরে ধৈর্য নষ্ট করে আপনাদেরকে কথা বলছি। আমার মূল পয়েন্ট এখানে। কতক্ষণ পরে আসবে?
ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কুরবানি করেছেন, ইসলামের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুরবানি করেছেন। নবীকে 4টা পুরস্কার আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন সূরাতুল ফাতহে। আর ইমানদারদের পুরস্কার হলো একটা, তাও কি মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কি খাইবো না ধরবো না ছুইবো করবো কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝাই দেন, বুঝি না কিছু। এবার আমার নবী বুঝাই দিলেন, দেখো তোমরা কি জানো না, বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুনিয়ার জীবন, তামাম পৃথিবীর মানুষ দিন শেষে একজনকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বিশেষ করে কাল কিয়ামতের ময়দানে ইমানদার বেঈমান সবাই একজনকে খুশি করার চেষ্টা করবে, তিনি হলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমার আল্লাহ কাল হাসরের ময়দানে তামাম পৃথিবীর সকলে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে, আর আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ভাইরা আমার, ইন্না আতাইনাকাল কাউসার, হাসরের মাঠের যত বড় পুরস্কার আছে পৃথিবীর কাউকে আমার আল্লাহ দিবেন না। সব পুরস্কারগুলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করবেন। কাউসার নবীকে দেওয়া হবে, শাফাআত নবী করবেন, মাকামে মাহমুদ কার থাকবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকবে। শুধু তাই নয়, জান্নাতের চাবিটা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করা হবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো হয়, তার আর কোনো কিছু লাগবে না। সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, তাহলে সামনের এই কথাটা বুঝতে সহজ হবে। নবীর স্ত্রী হযরতে আয়েশা আর নবীর মেয়ে হযরতে ফাতেমা একদিন আলোচনা শুরু করলেন, মা তুমি ভালো না আমি ভালো? আয়েশা বলে আমি ভালো, ফাতেমা বলে আমি ভালো। বললে যে এইভাবে দাবি করলে হবে না, প্রমাণ পেশ করতে হবে। হযরত আয়েশা বলেন, কেন মা? আমি তো মা আর তুমি মেয়ে, এমনিতেই তো আমি ভালো, আমার মর্যাদা বেশি। হযরতে ফাতেমা বলেন যে না মা, দাবি করলে হবে না, প্রমাণ পেশ করতে হবে। আমার প্রমাণ কি শুনবেন? আমি যে শ্রেষ্ঠ এর প্রমাণ হলো আমার স্বামী, নাম তার আলী, ইসলামের 4র্থ খলিফা। আমার সন্তান হাসান হুসাইন, তারা জান্নাতে যুবকদের সর্দার হবে। সুতরাং আমার মেয়ে, আমার ছেলে, আমার স্বামী, তারা জান্নাতীদের সর্দার হবে। এটাই হলো আমি শ্রেষ্ঠ হওয়ার অন্যতম দলিল। হযরত আয়েশা বলেন, ওই ছেলে আর স্বামী বেঁচে লাভ নাই, নিজের কিছু থাকলে সেটা বলেন। আমার তো নিজের আছে, কারণ আমি এমন এক রমণী যার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নূরের 10টা আয়াত নাজিল করেছেন। আমি এমন এক মেয়ে, আমার চরিত্রের সার্টিফিকেটে আল্লাহ 10টা আয়াত নাজিল করেছেন। পৃথিবীর এই যে কোটি কোটি শত শত হাজার কোটি নারী, কারো চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আমার আল্লাহ 2টা আয়াত নাজিল করে নেই, কিন্তু আমার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আমার আল্লাহ 10টা আয়াত নাজিল করেছেন। এবার বলো, মর্যাদা আমার বেশি না তোমার বেশি? হযরতে ফাতেমাতুজ জোহরা বলেন, তাহলে আমার 2 নম্বর হলো আমার বাবা জান্নাতীদের, সকল জান্নাতীর সর্দারের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আয়েশার কি বলবেন, আমারও বাবা আছে, নবীদের পরে সব শ্রেষ্ঠ মানুষ আবু বকর। হযরতে ফাতেমা বলে, মা কোথায় আমার বাবা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আর আপনার বাবা হলো কি নবীদের পরে সকল উম্মতের শ্রেষ্ঠ মানুষ? কোথায় আব্বাস আর কোথায় গাবগাস, কার লগে কি মিলাইলেন? এক পর্যায়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো দলিল প্রমাণ পেশ করছিলেন যে আমি শ্রেষ্ঠ। হযরত আয়েশা বললেন, মা এত দলিল প্রমাণ পেশ করতে হবে না, তোমার বাবা যেই হোক, তোমার ছেলে যেই হোক, তোমার স্বামী হচ্ছে আলী। কিয়ামতের ময়দানে যখন বিচার শেষ হবে, আল্লাহ বলবেন, এই আলীর হাত ধরো,
আলীকে বলবে তুমি ফাতেমার হাত ধরো, একজন আরেকজনের দিকে তাকাও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুতরাং তোমার স্বামী যেহেতু আলী, তুমি জান্নাতে যাবে আলীর সাথে, আর আমি আয়েশার স্বামী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জান্নাতে যাব আল্লাহর রসুল বিশ্বনবীর সাথে, আমার হাতে থাকবে বিশ্বনবী, তোমার হাতে থাকবে খালি আলী। এবার বলো মর্যাদা কার বেশি? আমার ভাইয়েরা, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ বুঝাই দিলেন যে কিয়ামতের মাঠের সব কিছু আমার হাতে। আমি যতক্ষণ কথা না বলবো, হাসরের মাঠের কোনো নবী রাসূল কথা বলার সাহস পাবে না। আমি যতক্ষণ সুপারিশ শুরু না করব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ কথা বলার দুঃসাহস প্রকাশ করতে পারবে না। আমি যতক্ষণ আমার হাত ব্যবহার করে পানি বিতরণ শুরু না করব, হাসরের মাঠের কোনো মানুষ এক ফোঁটা পানি পান করতে পারবে না। শুধু কি তাই, আমি জান্নাতে না গেলে কেউ জান্নাতেও ঢুকতে পারবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, বলেন যে আমি হাসরের মাঠে জান্নাতের টিকিট পাওয়ার পরে, একজন তো বোঝে নেই ট্রেনের টিকিট পাইলে আর প্লেনের টিকিট পাইলে যে অবস্থা মানুষের, কার আগে তার সিট বরাদ্দ। আপনাদের মসজিদের কি অবস্থা জানেন, আমি আবার গুলশানের কথা বলি। বলা আছে যে এখানে প্যাকেট এত বেশি যে কমপক্ষে 500 বাজবে, এরপরও কার আগে কে নিবে, কারে ধাক্কা মেরে কে নিবে, এটার জন্য মানুষ ব্যস্ত। এবার বলেন জান্নাতের টিকিট যদি কেউ পায় তাহলে তার অবস্থাটা কেমন হবে? জান্নাতের টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষ বেকুল হয়ে পড়বে জান্নাতে ঢোকার জন্য। এই অপেক্ষা তো একদিনের নয়, 1 মাসের নয়, 1 বছরের নয়, 100 বছরের নয়। জান্নাতে যাওয়ার অপেক্ষা তো হাজার হাজার বছরের। আমার ভাইয়েরা, জান্নাতে ঢোকার জন্য জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে, গিয়ে আওয়াজ করবে, জান্নাত গিয়ে দেখবে দরজা বন্ধ, আওয়াজ করে বলবে ইফতাহিল বাব, দরজা খোলো। জান্নাতের দরজা খোলা হবে না, কোন উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। উম্মতরা সবাই মিলে নবীদের কাছে এসে বলবে, হে আদম, হে ইব্রাহিম, হে নূহ, আপনারা গেলে হয়তো জান্নাতের গেট খুলবে, চলেন জান্নাতের গেট খোলেন। নবীরা দৌড়ায় যাবে। এখন নবীরা যখন গিয়ে দরজার মধ্যে বলবে ইফতাহিল বাব, জান্নাতের গেট খোলা হবে না, বরং ভিতর থেকে, আগে তো কোনো আওয়াজই আসবে না। সহিহ মুসলিমের গালিবান সহিহ মুসলিমের হাদিস, ভিতর থেকে উল্টা আওয়াজ আসবে, ইব্রাহিম তোমার নামে তো গেট খোলার পারমিশন নাই, এই আদম তোমার নামে গেট খোলার পারমিশন নাই। কেয়ারটেকার ভিতর থেকে আওয়াজ করবে, ফায়াকুলুল খাজিন, কেয়ারটেকার বলবে না, লাস্তু লাহা, এটা আপনার জন্য নয়, আপনার জন্য জান্নাতের গেট খোলার পারমিশন নাই। একজন একজন করে নবীরা যখন ব্যর্থ হবেন তখন বুঝতে পারবে যে কোনো একটা ঘটনা এখানে আছে। ডান বামে তাকায় দেখবে সবাই আসছে, কিন্তু একজন আসে নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কাছে সবাই দৌড়ায় আসবেন, দেখবেন যে রাসূলুল্লাহ তখনও হাসরের। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুম জিন্দাবাদ, জিন্দাবাদ বলেন না। আপনি বসে দেন, 2-3 মিনিট। হযরত আসছেন, আমি আর কথা বলবো না, আমি শুধু এতটুকু কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীগণ খুঁজবেন, কোথায় ডান বামে তাকায় দেখবেন সব নবী উপস্থিত, জান্নাতীরা সকলে উপস্থিত, কিন্তু একজন এখানে অনুপস্থিত। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীগণ খুঁজবেন, ডান বামে নাই। হাসরের মাঠে গিয়ে দেখবেন নবীজি তখনও সিজদায় পড়ে আছেন।
নবীজিকে গিয়ে বলা হবে, ওগো নবীজি, সেদিন গিয়ে বলবে না যে আমরাও জান্নাতের গেটে গিয়ে অপেক্ষা করে আসছি, গিয়ে বলবে আপনার উম্মত জান্নাতের টিকিট পাইছে ঠিক, কিন্তু জান্নাতে ঢুকতে পারতেছে না, আপনি আসলে জান্নাতের গেট খোলা হবে। নবীজি সেজদা থেকে মাথা উঠিয়ে দৌড়িয়ে আসবেন, দরজার মধ্যে বলবেন ইফতাহিল বাব, দরজা খোলো। ভিতর থেকে ফায়াকুলুল খাজিন, কেয়ারটেকার ভিতর থেকে বলবে, হ্যাঁ, আমাকে হাজার হাজার অসংখ্য বছর আগ থেকে এই জান্নাতের গেটের পাহারাদারি আমার আল্লাহ দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগ পর্যন্ত জান্নাতের গেট যেন আমি না খুলি। বাবা আসতে পারে, কিন্তু বাবা আদমের জন্য, বাবা ইব্রাহিমের জন্য গেট খোলা হবে না, সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করতে বলেছিলেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন, সুতরাং আমি দরজা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে দরজা খোলা হবে। রাসূলুল্লাহ যখন ভিতরে ঢুকতে শুরু করবেন, ঠিক ওই মুহূর্তে সহিহ মুসলিমের এক রেওয়ায়েতে আসছে, এক মহিলা কনি দিয়া নবীজিকে একটা ধাক্কা দিবে, দিয়া সেও জান্নাতে ঢোকার চেষ্টা করবে। নবীজি মহিলার এই আচরণে বিরক্ত হয়ে বলবেন, এই মহিলা, হাসরের মাঠে দুনিয়ার মধ্যে আমারে অনেকে হয়তো চিনে নাই, আমার বংশের লোকরাও আমাকে বুঝার চেষ্টা করে নাই, কিন্তু হাসরের মাঠে তো সবাই চিনেছে আমাকে। আদম নবী থেকে নিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল উম্মত আমাকে চিনতে পেরেছে, আমাকে বুঝতে পেরেছে, আমার পাওয়ার হাসরের মাঠের সবাই সচক্ষে দেখেছে। তুমি কি দেখো নাই? কাহা আমি দেখছি। তাহলে আমারে ধাক্কা দিয়ে জান্নাতে ঢোকার চেষ্টা করো। দেখো না, বাবা আদম, ইব্রাহিম, নূহ সবাই আমার পিছনে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে, তা আমার সাথে ধাক্কা ধাক্কি করো কেন? তো মহিলা বলবে, ওগো নবীজি, আপনার এই পাওয়ার, বাবার আগে সন্তানের মর্যাদা, এটা একজন যিনি দিয়েছেন, যে আল্লাহ, তিনি আমাকেও এই মর্যাদাটা দান করছেন। আমাকেও বলেছেন যে আমি যেন আপনার সাথে সাথে সমানে সমান জান্নাতে প্রবেশ করি। নবীজি জিজ্ঞেস করবেন, কেন? তোমার মর্যাদার কারণ কি? তো ওই ভদ্র মহিলা বলবে, ইন্নী ইমরাআতুন ক্বাদতু আলা আইতামিন লি। দেখো, আমি একজন, ওগো নবীজি, আমি একজন সাধারণ মহিলা। আমি অল্প বয়সে স্বামী হারিয়েছিলাম, আমার অনেকগুলো সন্তান ছিল। এই সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে, তাদেরকে সুশিক্ষা দিতে গিয়ে, তাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার জন্য আমার জীবনের যত আকাঙ্ক্ষা, আমার যত চাওয়া, আমি সব স্যাক্রিফাইস করেছি। এই জন্য আমার আল্লাহ এতিমের লালন পালন করার কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাথে আমাকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনাটুকু আপনাদেরকে করার চেষ্টা করছি, ইসলামের জন্য, দ্বীনের জন্য যোগে যোগে যারা স্যাক্রিফাইস করেছে, করবে, আমার রাসূলকে যেভাবে আল্লাহ দুনিয়াতেই পুরস্কার ঘোষণা দিয়েছেন, আমার ভাইয়েরা, আমরাও যদি সেই কাজ করতে পারি, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে, আমরাও যদি নিজের জীবনকে উৎসর্গ করতে পারি দ্বীনে ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, মানুষের জন্য, ইনশাআল্লাহ আমাদের পুরস্কারও থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে হাসরের মাঠের সব কিছু থাকবে, তিনি আমাদের পক্ষে সুপারিশ করবেন। আমরা নবীজির সাথে আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে দ্বীনে ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।